নমস্কার, আমার নাম ডক্টর মনীশ দে। আমি বিভিন্ন ধরনের রোগ এবং রোগের চিকিৎসা, তার প্রিভেনশন এগুলো নিয়ে অনেক ভিডিও শ্যুট করেছি। তো আজকের এই ভিডিওটা একদমই অন্য দিকের, অন্য রকমের, অথচ সমসাময়িক ঘটনাগুলো মাথায় রেখে আমি এটা আমার একটা প্রচার মাধ্যম রয়েছে এবং সেটা দিয়ে আপনাদের কাছে আমি পৌঁছাতে চাইছি এই ব্যাপারে। তো আমি যখন মেডিকেলে ঢুকি 2007 সালে মেডিকেল কলেজে, তারপরে একটা জার্নি অফ 5.5 ইয়ার্স আমি পাস করি এবং আমার এটা মনে আছে। এবং জার্নিটা নিয়ে বলবো একটা পড়াশুনোর মধ্যে, বন্ধুত্বের মধ্যে এবং অবশ্যই একটা কাজের মধ্যে, যেখানে ইন্টার্নশিপ একটা পার্ট বা হাউস স্টাফশিপ একটা পার্ট ছিল। সেগুলোর মধ্যে দিয়ে যখন আমার লাস্ট দিন, আমি যখন বেরোই, লাস্ট হাউস স্টাফশিপের শেষ দিনটা 6.5 বছর কমপ্লিট করার পরে, তখন আমার চোখের কোণায় একটু জল এসছিল যে হ্যাঁ, এত বছর ধরে একটা কলেজে আমার নিজের ডাক্তারির ফাউন্ডেশনটা আমি গড়লাম, সেখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে। অবশ্যই আমি সেই সার্থকতাটা মানব সমাজকে দেব একটা সময় পরে। সেই জিনিসটা দিয়ে আমি শুরু করলাম এই ভিডিওটা। তারপরে কি হয়, তারপরে আমার পোস্ট গ্রাজুয়েশন পড়ার জন্য আমার কিছু বছর লাগে। 1-2 বছর পরে আমি ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাই এবং সেখানে এইমস থেকে আমি যখন পড়ি তখনও একটা পড়াশুনো, বন্ধুত্ব এবং অবশ্যই কাজের মধ্যে থেকে সেটা কমপ্লিট করা এবং অনেক আপস অ্যান্ড ডাউনস তার মধ্যে দিয়ে গেছে। এরপরে যখন আমি সত্যি প্রফেশনাল লাইফে ঢুকি, দিল্লিতেও এবং দিল্লি থেকে কলকাতা ফিরে এসে কলকাতাতেও, কখনই মনে হয়নি ডাক্তারিটা করতে গিয়ে অনেক বেশি বাধা ফেস করছি বা ডাক্তারি করার সময় রুগীদের থেকেও সেরকম যে প্রচণ্ড সমস্যা ফেস করছি, এরকম আমার নিজের কিন্তু এক্সপিরিয়েন্স হয়নি। কিন্তু এটা বলা বাহুল্য, আমার খুব ক্লোজ বন্ধুদের মধ্যে হলেও এবং এবং অবশ্যই যা খবরে আসছে, বিভিন্ন পেরিফেরাল লোকেশনে ডাক্তারবাবুরা, আমাদের মতোই ডাক্তারবাবুরা যারা কাজ করছে, অনেক ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি ফেস করেছেন এবং সেই ক্ষেত্রে তাদের অনেক খবর, ভিডিও, নিউজ মিডিয়াতে পড়েছি, জেনে খুব ভারাক্রান্ত হয়েছে। আর খুব ভিতর থেকে বলতে গেলে খুব ফাঁকা লাগছে এখন, যে এই যে ঘটনাটা ঘটেছে, এটা মর্মান্তিক ঘটনা। একজন ডাক্তার কলিগ, ইনফ্যাক্ট বলা যায় জুনিয়রও বলা যায় আমার থেকে অনেক, তার মৃত্যু। এবং সেই মৃত্যুটা কলেজের মধ্যেই ডিউটিরত ডাক্তারবাবু অনেকেই এইটা নিয়ে অনেক কিছুই বলেছেন। আমি সবার বক্তব্য যতটা সম্ভব শোনার চেষ্টা করেছি এটার বিরুদ্ধে যতটা প্রোটেস্ট করা যায়, যতটা নিজের পক্ষ থেকে নিজের কাজটাকে মেনটেন রেখেই এবং নিজের দায়িত্ববান ডাক্তার হিসাবে, একজন মানুষ হিসাবে, বিশেষ করে ডাক্তার শুধু নয়, একজন মানুষ হিসাবেও এটার যাতে প্রতিবাদটা ঠিকভাবে জানানো যায় চেষ্টা করেছি এবং করেও যাচ্ছি, করে যাব। তবে এই বিষয়টা আরো বেশি হাইলাইট করার এই ভিডিওতে দরকার ছিল এবং আমি মনে করি যে আমার দরকার। আমার ডাক্তারি পড়াকালীন কখনো কিন্তু এইটা মনে হয়নি, হ্যাঁ সিনিয়ররা র্যাগিং করছে, সিনিয়ররা গাইড করছে বা প্রফেসররা হয়তো একটুখানি বলছে, বকাবকি করছে, বকাঝকা করছে, এই জিনিসগুলো কিন্তু আমি ফেস করেছি। এটা সবাই, ইনফ্যাক্ট আমাদের জেনারেশনে সবাই ফেস করে এবং পাস্টেও করেছে, ফিউচারেও হয়তো করবে। কিন্তু মৃত্যু, রেপ, মানে এইগুলো অ্যাজ ইন এ প্রফেশনাল জোন, মানে এগুলো তো ভাবার ঊর্ধ্বে। মানে এগুলো আমাদের মনে কোথায়, মানে মনে চিলিকোঠায় কখনোই জায়গা পায়নি, কখনো আসার কথাও নয় এবং আসেও না। এইটা যখন নিউজে আসে এবং খবরে আসে এবং সেটা নিয়ে চর্চা হচ্ছে, সেটার পরে অনেক ঘটনা ঘটেছে যেগুলো একদমই সাপোর্ট করার মতো নয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই বক্তব্য, এই বিচারটা যদি পাওয়া যায় এবং এই বিচারটা যদি হয়, অবশ্যই সবাই খুব খুশি হবে। 1 নম্বর, বিচারটা হতে সময় লাগছে, সে তো বটেই, এবং সেই বিচারটা অন্য একটা মানে কালো যুগ খুলে দিয়েছে। একটা বলি আমরা কলি যুগ, সেটাকে আমরা বলছি একটা কালো যুগ। কালো মানে কারণ সবকিছু যেন কালো, সবকিছু যেন অন্ধকারের মধ্যে, সবকিছু যেন লুকিয়ে রাখা হয়েছে, যেন কিছু একটা পর্দার পেছনে এমন কিছু আছে যেটা আমাদের দেখলে সোসাইটি বা সমাজ পুরো ধসে যাবে। সেই জিনিসটা ওপেনে আসাও দরকার সমাজটাকে আরো ধসে যাওয়ার থেকে, সেইটা আমার মনে হয়। এবং এই যে কালো যুগ বা এই যে পর্দার পেছনে যে জিনিসগুলো আমরা শুনছি, কিছু তো প্রুফ হয়নি, সবই শুনছি, মিডিয়ায় পড়ছি, খবরে কিছু কিছু না হলেও সত্যি থাকতে পারে, থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেই জিনিসটা আমাদের প্রফেশনে, আমাদের ফ্র্যাটার্নিটি লোকজন করেছে, আমাদের ডাক্তারি যারা কষ্ট করে পড়েছে তারা করছে, তারা পাশ করার জন্য, তারা ভালো নম্বর পাওয়ার জন্য, তারা কোনো জিনিস নিজের
কাছে নিজের ক্ষমতা বা নিজের পয়সা বা হোক বা ক্ষমতা হোক নিজের কাছে রাখার জন্য করেছে, সেটা শুনে এতটাই ভারাক্রান্ত লাগছে এবং এতটাই ভেতর থেকে ফাঁকা লাগছে, মানে এটা মানে বলার মতো নয়। মানে এই একটা মর্মান্তিক ঘটনা, এবং তার ফাস্ট ট্র্যাক কোর্ট, তার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব জায়গা থেকে বিচার ব্যবস্থা ঝাঁপিয়ে পড়েছে এই কেসটাকে সলভ করার জন্য। সিবিআই, রাজ্য সরকার, পুলিশ, সবার মানছি খামতি আছে, আমরা পারফেক্ট নই, আমরা স্কটল্যান্ড ইয়ার্ড নই, কিন্তু এরকম ঘটনা আজকালকার যুগে যেখানে এতটা টেকনোলজি চলে এসছে, সেইখানে দাঁড়িয়ে 22 দিন হয়ে যাচ্ছে, 1 মাস হতে চলবে, এরপরে লোকজন আস্তে আস্তে ভুলতে শুরু করবে, সেইটা আরো সমাজের জন্য ওই যে কালো পর্দার আন্ডারে, কালো যুগের মধ্যে আমরা ঢুকে রয়েছি, সেইটা আরো রসাতলে চলে যেতে পারে। সেইটা যাতে না হয়, অন্তত পক্ষে একজন মানুষ হিসাবে, একজন দায়িত্ববান, শিক্ষা যারা পেয়েছেন, শিক্ষা তো অবশ্যই সবার কিছু না কিছু আছে, সেই শিক্ষাটার উপরে একটা যদি রেসপেক্ট দিয়ে মানুষ হিসাবে একজন বিচারক হোক, একজন মন্ত্রী হোক, একজন ডাক্তার হোক, যেই হোক, তারা যাতে অন্তত সমাজকে, বৃহত্তর সমাজকে, বলা হয় ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করা হয় বৃহত্তর স্বার্থের জন্য, তো ওই বৃহত্তর স্বার্থটা যদি মাথায় রেখে ঠিক বিচারটা দেন, তাহলে সত্যি কথা বলতে আমরা সবাই মনের ওই চিলেকোঠায় একটু খুশির আনন্দ পাবো। অন্তত কালো যুগটার পর্দাটা আমরা সরিয়ে অন্য একটা আলোকিত যুগের দিকে আমরা যেতে পারবো।